হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম শ্রী শ্রী মাধব গৌরীয় মঠ, নারিন্দা, ঢাকা। তো বাইরের দিকটা দেখেন, বাইরের গেটের দিকটা অনেক সুন্দর, মানে চারিদিকটা ওয়াল করে বাঁধানো মঠের ভিতরে। তো সামনাসামনি অনেক সুন্দর। তো আমরা মাধবজীয় গৌরী মঠে প্রবেশ করলাম। এখানে অনেক ভক্তরা রয়েছে, তারা আর কি অনুষ্ঠান করে চলে যাচ্ছে। তো এখানে জুতো রাখার জায়গাও রয়েছে। তো আমি আবার তাদেরকে জিজ্ঞেস করলাম ভিডিও করতে পারবো কিনা, অনুমতি নিলাম। এটা অনেক দিনের পুরনো মঠ, শ্রী শ্রী মাধব গৌরীয় মঠ। দেখেন এখানে যার নামে এই মঠটা তৈরি করা হয়েছে, তো তার ছবি রয়েছে এবং বসার জন্য অনেক কারুকার্য রয়েছে, টাইস করে এটা করা হয়েছে। তো দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে গৌরীয় মঠের ভিডিও ধারণ করেছি এবং আপনাদের একে করে সব কিছু দেখাবো। মণি মহারাজ সমাধি, এটা হচ্ছে মণি মহারাজের সমাধি মন্দির। তো দেখেন খুবই সুন্দর করে সাজানো রয়েছে এবং উপরে গম্বুজগুলো অনেক সুন্দর রয়েছে। এখানে আসলে অবশ্যই হাতের ডানে এই মন্দিরটি, ছোট মন্দিরটি দেখতে পাবেন। তো ভিতরে প্রতিমা মানে পিকচারগুলো সাজিয়ে রাখা হয়েছে মন্দিরের ভিতরে। তারপরে আমি আপনাদের এই গৌরীয় মঠের ছবিটা দেখাইতেছি এবং মঠের চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করাবো। অনেক সুন্দর করে কারুকার্য ও আপনার টাইস করে সাজানো হয়েছে এই গৌরীয় মঠ। এবং এখন দুপুরবেলা ছিল, তাই মঠের ভিতরে যে পূজা করা হয় এটা কেসি গেট দিয়ে আটকানো ছিল এবং সামনে ছিল তুলসী গাছ, সেখানে মানুষ এসে প্রণাম করে, ফুল দেয়। এবং এখানে প্রণামী বক্স রয়েছে, আপনারা প্রণাম বক্স এখানে দিতে পারবেন। এবং শ্রী শ্রী মাধব গৌরীয় মঠ অফিস কক্ষ এবং প্রভুপাদ ভবন, এখানে আপনারা শুধু যে মঠে এসে আপনারা থাকতে পারবেন, এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে এবং আপনি চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। খাওয়া দাওয়ার জন্য আপনার ব্যবস্থা রয়েছে। যাই হোক, আপনাদের আমি আজকে পুরা মন্দিরটা দর্শন করানোর চেষ্টা করব। তো দেখেন মন্দিরের ডান সাইডটা খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এবং মন্দিরের পিছনেও অনেক ভক্ত সমাগম এসে বসবাস এবং থাকে। এখানে আপনার রয়েছে জ্যোতি ভবন। এই জ্যোতি ভবনে দূর দূরান্ত থেকে এবং ভক্তবিন্দুরা এসে থাকে এবং এখানে যারা সাধু সন্ন্যাসী রয়েছে তারাও এখানে এসে থাকে। গৌরীয় মঠের পূর্ব দিকটাও দেখেন অনেকটা সুন্দর, অনেক কারুকার্য করে সাজানো হয়েছে। এবং মন্দিরের সাইডেই গাছ রয়েছে, সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং ফুলের গাছ রয়েছে, যে ফুল দিয়ে মন্দিরে পুজো করা হয়। এবং এই দিকটা অনেক সুন্দর রয়েছে দেখেন। এবং এই দিকটা রয়েছে অফিস কক্ষ এবং এরপরেই যেখানে গান কীর্তন অনুষ্ঠান থেকে শুরু করে যাবতীয় সন্ধ্যা আরতি, এই দিকটাই মানে এখন যেখানে প্রবেশ করতেছি, এই প্রবেশের ভিতরেই এই গান অনুষ্ঠান, কীর্তন গান, হরিসঙ্গীত, রামায়ণ, যত ধরনের গান রয়েছে এইখানটাই অনুষ্ঠিত হয়। এবং এটার ভিতরেও আবার ছোট একটা প্রতিমা বা মন্দির
বসানো হয়েছে। দেখেন এটাও ফুল দিয়ে অনেক কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এবং যার নামে এটি সাজানো হচ্ছে তাকে এখানে রাখা হয়েছে শ্রী শ্রী মাধব গৌরী। তো আপনাদেরকে আমি এই পুরো ভিডিওটায় সাথে থাকতেছি নয়ন হালদার। তো আশা করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছে অবশ্যই বেল বাটন বাজিয়ে রাখবেন এবং নতুন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো পুরো মন্দির ভিতরে এখন কোনো লোক সমাগম নেই এবং একদমই মন্দির ফাঁকা রয়েছে। আপনার নিচ সাইডটা দেখাইলাম। এখন আমি আপনাদের উপরে যে সাইডটা রয়েছে আকর্ষণীয়, শ্রী শ্রী মাধব গৌরী মঠের যে অনুষ্ঠান সূচি এবং বিভিন্ন শ্রীকৃষ্ণের যে আবির্ভাব, শ্রীকৃষ্ণের যে আপনার অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের যে কারুকার্য, শ্রীকৃষ্ণের যে বিভিন্ন প্রতিমা সাজানো গোছানো রয়েছে সেই দিকটা আমি আপনাদের মোবাইলের মাধ্যমে আমার ভিডিওতে জুম করে দেখার জন্য চেষ্টা করেছি। তো আশা করি যারা এখনও মাধব গৌরী মঠ আসেননি তারা অবশ্যই আসবেন মাধব গৌরী মঠে। এখানে আসবেন, এখানে আপনারা এসে ভক্তি বিলাস তীর্থ ভবন রয়েছে, এমনি আপনাদের আসবেন মন্দিরে প্রসাদ খাবেন, অনুষ্ঠান থাকবেন। ভক্তি বিলাস তীর্থ ভবন, এই তীর্থ ভবনে এসে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এখানে আপনার 500 থেকে 1000 টাকা এর ভিতরে আপনারা থাকার জন্য রুম পাবেন এই মন্দিরে এবং খাবার জন্য রয়েছে প্রসাদ রয়েছে এবং সন্ধ্যার সময় আপনাদেরকে প্রসাদ বিতরণ করা হয় এবং আপনারা কুপন সংগ্রহ করে খাবার গ্রহণ করতে পারবেন। এবং এই যে ভক্তিবিলাস তীর্থ ভবন, এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এবং পাশেই রয়েছে অফিস কক্ষ। এই অফিস কক্ষ থেকে আপনারা কোথায় থাকবেন, কত রুমে থাকবেন, এখান থেকে আপনারা সমস্ত কিছু সংগ্রহ করে ডিটেলস গ্রহণ করতে পারবেন তাদের কাছ থেকে। তো আশা করি যারা যারা ঢাকায় থাকেন, ঢাকা বসবাস করেন, অবশ্যই ঢাকায় যে কোনো কাজে চিকিৎসা হোক, যে কোনো ডাক্তারের জন্য আসুক, ঢাকায় যদি আপনাদের কোনো থাকার ব্যবস্থা না থাকে তো আপনারা চলে আসবেন শ্রী শ্রী মাধব গৌরী মঠ, নারিন্দা, ঢাকা। এখানে এসে আপনারা থাকতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা এবং একদিন এসে আপনারা দেখেন এবং এখানে কতটা সুন্দর জায়গা। এখন হয়তো দুপুর টাইম ছিল বলে মন্দিরের ভিতরে তেমন লোক সমাগম নাই। এরপরে আপনার সন্ধ্যা থেকে বা আপনার যখন ভোরে কীর্তন হয় তখন অনেক লোক সমাগম থাকে। এরপরে আস্তে আস্তে মন্দিরে লোক বৃদ্ধি পাবে। তো এখন আমি একদমই সামনের দিকটায় অবস্থান করতেছি মন্দিরের মঠ যেখানটাতে রয়েছে। তো এই মঠে আমার এখানে এক গুরু ভক্ত রয়েছে, সে আমাকে তাকে আমি কিছু আশীর্বাদ দিয়েছি, কিছু টাকা দিয়েছি এবং সে আমাকে অনেক আশীর্বাদ করে দিয়েছে যে আমি যেন অনেক বড় হতে পারি। তার বাড়িও ওইখানেই কাছেই। তো আশা করি যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই যে তাকে আমি দেখাইতেছি, এই লোকটা, এই মানুষটা আমাকে অনেক আশীর্বাদ করে দিয়েছে। খুবই একজন মর্মান্তিক একজন মানুষ। অনেক বয়স হয়েছে কিন্তু তার এই ঢাকাতেই তার বাড়ি। সে আমাকে একদম ছেলের মতন বুকে নিয়েছে এবং অনেক আশীর্বাদ করেছে। এ কারণে হয়তো ভিডিও করতেও একটু সমস্যা হয়েছে। তো আশা করি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আশা করি যারা এই ভিডিওটি দেখতেছেন বা দেখেন অবশ্যই এই জায়গাটা অর্থাৎ শ্রী শ্রী মাধবগৌরী মঠ আসবেন। অন্তত আপনারা যদি এখানে নাও থাকেন এসে দেখে যাবেন। অনেক সুন্দর একটি জায়গা, অনেক পুরনো দিনের পুরনো সব কারুকার্য নিয়ে গঠিত এবং এখানে আপনার অনেক ভক্ত সমাগম পাবেন। তো আস্তে আস্তে করে আমি মন্দিরের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মন্দিরের পাশেই আবার একটা গ্রন্থগার রয়েছে, স্টোর রয়েছে। এখান থেকে আপনারা যাবতীয় সব কিছু সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।